এবার চলুন দেখি কিভাবে হাজারো মানুষের জীবনের সঙ্গী এই ছাতাটি জন্ম নেয়। প্রথম ধাপে রয়েছে কাঁচামাল সংগ্রহ। ছাতা তৈরির যাত্রা শুরু হয় উপযুক্ত কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। স্টিল বা অ্যালুমিনিয়ামের পাতলা রড, প্লাস্টিক বা কাঠের হ্যান্ডেল, রঙিন ছাতার কাপড়, সুতা, ক্লিপ, সব উপাদান একটি একটি করে আসে ফ্যাক্টরির গুদামে। এই প্রতিটি উপকরণ আলাদা আলাদা পরীক্ষা করা হয় যেন মানের কোনো ঘাটতি না থাকে, কারণ একটি ছাতা মানেই শুধু ছায়া নয়, সেটি একজন মানুষের আস্থা। এর পরের ধাপে রয়েছে রড বা ফ্রেম তৈরি। এরপর শুরু হয় ছাতার কঙ্কাল তৈরির কাজ, যেটাকে আমরা বলি ফ্রেম। স্টিল বা অ্যালুমিনিয়ামের পাতলা রড কেটে নিখুঁতভাবে গঠন করা হয়। ফ্রেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন সহজে ভাঁজ করা যায়, আবার খোলা অবস্থায় শক্ত থাকে। এই ধাপে শ্রমিকরা খুবই সতর্ক, কারণ একটিমাত্র দুর্বল ফ্রেম পুরো ছাতাকে ভেঙে দিতে পারে। এর পরের ধাপে রয়েছে কাপড় কাটা ও সেলাই। এরপর আসে ছাতার প্রাণ, কাপড় তৈরি। রঙিন, প্রিন্টেড বা সাদামাটা কাপড় বড় বড় রোল আকারে আনা হয়। একটি বিশেষ ছাঁচ ব্যবহার করে কাপড়গুলো সমান আকৃতিতে কেটে নেওয়া হয়, সাধারণত 8 থেকে 12টি খণ্ডে। এরপর দক্ষ শ্রমিকরা সেই খণ্ডগুলো সেলাই করে একটি ছাতার ছায়া তৈরি করেন। একটি করে সুতা, একটি করে ছোঁয়া, যেন প্রতিটি ছাতার মাঝে থাকে মানুষের ভালোবাসা। এর পরের ধাপে রয়েছে কাপড় ও ফ্রেমের সংযুক্তি। এবার সেই রঙিন কাপড়টি যুক্ত করা হয় লোহার ফ্রেমের সঙ্গে। একটি একটি করে ক্লিপের সাহায্যে কাপড় ফ্রেমে আটকে দেওয়া হয়। এটা খুব সূক্ষ্ম একটি কাজ, কারণ একটু ভুল মানেই ছাতাটি ঠিকভাবে খোলা বা বন্ধ হবে না। এই অংশে শ্রমিকদের মুখে দেখা যায় অদ্ভুত এক মনোযোগ, যেন তারা নিজেদের সন্তানের জামা তৈরি করছেন। এর পরের ধাপে রয়েছে হ্যান্ডেল ও কভার সংযোজন। ছাতার নিচের অংশে থাকে হাতল বা হ্যান্ডেল, যেটি ধরে আমরা ছাতা ব্যবহার করি। প্লাস্টিক, কাঠ বা রাবারের হ্যান্ডেল সংযুক্ত করা হয় স্টিলের দণ্ডে। এরপর তৈরি হয় কভার, অর্থাৎ ছাতা ঢাকার ব্যাগ বা মোড়ক। এই কভার তৈরি হয় আলাদা কাপড় দিয়ে, যা ছাতা শুকনো ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। এর পরের ধাপে রয়েছে গুণগত মান যাচাই। এরপর আসে কোয়ালিটি চেক। ছাতার প্রতিটি অংশ আলাদাভাবে পরীক্ষা করা হয়। ছাতা ঠিকভাবে খোলে কিনা, কাপড়ে ছিদ্র আছে কিনা, হ্যান্ডেল মজবুত কিনা, সবকিছুই খুঁটিয়ে দেখা হয়। শ্রমিকদের হাতে তৈরি